বিশ্ব পরিবেশ দিবস পালন করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ তথা খানাকুল ও গোঘাট থানা। বৃহস্পতিবার খানাকুলে জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ, সাইকেল র্যালি সহ পরিবেশ সচেতনতা বার্তা প্রেরণের একটি কর্মসূচি নেওয়া হয়েছিল খানাকুল থানার পুলিশের উদ্যোগে। এদিন জয়রামপুর স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে সাইকেলে চড়ে এলাকায় পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ঘুরে বেড়ান আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ খানাকুল থানার একাধিক পুলিশ কর্মীরাও। অপরদিকে গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোঘাটে বৃক্ষরোপণ করলেন। পুলিশের এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বৃক্ষরোপণ করার কথা ছিল, সেই শোভাযাত্রা শুরু করছি। তাই প্রত্যেককেই যারা উপস্থিত হয়েছে ওই শোভাযাত্রায় জয়রামপুর কৃষি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীবৃন্দ এবং খানাকুল থানার আধিকারিক বৃন্দ প্রত্যেককেই আজকে আমাদের জয়রামপুর স্কুল আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছিলাম। তো এইখানে ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে পরিবেশের যে বিশেষ গুরুত্ব সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম এবং তার সাথে সাথে ওদের সাহায্যে আমরা কিছু গাছ রোপণ করলাম। সাইকেল র্যালিও তো আছে, সাইকেল র্যালিও আছে, সাইকেলে সবাই রেডি হচ্ছে, আমরা সব সাইকেল নিয়ে বেরোবো। আচ্ছা, এই মুহূর্তে যে ধরুন চারদিকে যেভাবে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে সেই নিয়ে কি কোনো নজরদারি বা কিছু কি পরিকল্পনা আছে? পরিবেশের সত্যি এগুলো আমাদের সমাজ সচেতন হতে হবে এবং সচেতনতা শুরু হতে হবে আপনাদের মাধ্যমে। আপনারা এই বার্তা আপনাদের খবরের সাথে সাথে সবসময় দিতে থাকবেন, মানুষ যাতে সজাগ এবং সচেতন হয়। এইখানে আমাদের যে গণমাধ্যম যেটা আছে, যেটা আপনাদের প্রত্যেকটা খবরে যেন এই সমাজ সচেতনতা, এই পরিবেশ নিয়ে এটা যেন প্রত্যেক সময় বার্তা থাকে। এই নয় যে শুধু আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস বলে আপনারা এটা কভার করতে এসেছেন, এটা যেন অল থ্রু আউট দ্য ইয়ার চলতে থাকে। যেভাবে আমরা আমাদের এই কর্মসূচিগুলো থ্রু আউট দ্য ইয়ার করতে থাকি, আপনাকে নাকি আপনাদের কথা মানুষে শোনে। তো আপনারা যদি ভালো করে বলেন তাহলে এটা আমার মনে হয় ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। শুধু কি প্রচারমূলক কর্মসূচিই হবে নাকি কিছু কড়া অবস্থা? প্রচারটা হচ্ছে প্রথম স্টেপ জাম্প করলে যেমন অঙ্কে নাম্বার আসে না, আগে ছোটোবেলায় আমাদের নাম্বার কাটা যেত, সেরকমই এটা স্টেপ জাম্প করলে চলবে না। প্রচারটা দিয়ে শুরু করতে হবে এবং তার সাথে প্রচার শুরু হলে মানুষ বলতে পারবে না যে আমি জানি না, তখন এনফোর্সমেন্টটা আসবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।